আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আহ, গতকালকে বৃষ্টি হওয়ার কারণে আজকে কিন্তু কুয়াশা পড়েছে। সেটাই আমরা দেখতে পেলাম ভৈরব নদীর ধারে। দেখতে পাচ্ছেন কুয়াশা। বৈশাখ মাসের যে কুয়াশা পড়ে সেটা দেখতে পেলাম। আসলে আবহাওয়ার পরিবর্তন কখন হয় এটা বোঝা যায় না, এটা প্রকৃতির খেলা। আর যে কুয়াশা সেটা দেখে ভালোই লাগতেছে। ভৈরব নদীর আর ওপরে কুয়াশাগুলো ও ও খেলা করে বেড়াচ্ছে। আর যেহেতু একটা বাতাস আছে, এই বাতাসে সেই কুয়াশাগুলো এদিক ওদিকে ছোটাছুটি করে বেড়াচ্ছে। আর সূর্যটা মেঘে ঢেকে আছে, আর যেহেতু একটু মেঘও আছে। আর এইরকম যে একটা কম্বিনেশন ওয়েদার দেখতে পাবো আসলে আশা করিনি। তো দেখতে পেলাম এবং আপনাদেরও দেখানোর জন্য ভৈরব নদীর তীরে চলে আসলাম। ভালোই লাগতেছে দেখে। সুন্দর একটি লাল শাকের জমি। পতিত জমিতে সুন্দরভাবে লাল শাক, পটলের মাচা এগুলো তৈরি করা হয়েছে। আসলে গ্রামীণ পরিবেশটা আসলে এরকমই হয়। যেখানে একটু জায়গা খালি থাকে সেখানে আসলে এরকম সবজি বাগানটা করা হয়। ঠিক ভৈরব নদীর ওপরে এই যে রাস্তাটি দেখতেছেন, এই রাস্তাটির ঠিক পাশেই জমিটি। কি পরিমাণ কুয়াশা পড়েছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে। ভালোই লাগতেছে দেখে। কুয়াশা সুন্দর। সকালের এইরকম কুয়াশা ঘেরা আবহাওয়াতে হাঁটাটা আসলে একটা অন্যরকম ফিল কাজ করে। আসলে প্রকৃতি যে কতটা সুন্দর, আপনি তার কাছে না গেলে আপনি কখনোই বুঝতে পারবেন না, কখনো অনুভবই করতে পারবে না। কারণ এখন অনেকে ঘুমিয়ে আছে, অনেকে গভীর ঘুম। তো এই গভীর ঘুম বাদ দিয়ে যখন আপনি আহ, আহ, প্রকৃতির কাছে যাবেন বা প্রকৃতির কাছে গিয়ে একটু হাঁটাহাঁটি করবেন, তো দেখবেন যে আল্লাহ পাক কত সুন্দর একটা পরিবেশ তৈরি করে রাখছে। যেই সকালে উঠে হাঁটা এবং কি সুন্দর একটা বাতাস। এই বাতাসটা আসলে অন্য সময় আসলে ফিল করা যায় না। এটা আমার ওপিনিয়ন। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, কারণ ভোরের যে একটা সজীব বাতাস আসলে এটা খুবই ভালো শরীরের জন্য। এবং সারাদিনের যে একটা কর্মব্যস্ততা সেটা যে একটা ক্লান্তি সেটা মিটিয়ে দেয়। আর যদি নদী থাকে, নদীর ধারে হাঁটা মানে একটা অন্যরকম ফিল কাজ করে। এই যে আমি এখন যে বাতাসটা অনুভব করতে পারছি, আপনারা কিন্তু আসলে সেই বাতাসটা অনুভব করতে পারবেন না, কারণ আপনারা তো এখন আর এখানে হাঁটতেছেন না যে এই বাতাসটা অনুভব করবেন। তো এই বাতাসটা যে এত সুন্দর লাগতেছে যখন গায়ে লাগতেছে বাতাসটা, ও একটা অসাধারণ একটা ফিল কাজ করতেছে। আপনারা যদি ভোরে না হাঁটেন বা ভোরে যদি না ওঠেন, তাহলে কখনোই এই যে একটা ঠান্ডা মিষ্টি একটা বাতাস, এই বাতাস কখনোই আপনি অনুভব করতে পারবেন না। আর সকালবেলাটা আর সূর্য ওঠাটা যদি আপনি না দেখেন তাহলে আর কি দেখবেন। আজকে সকালটা অনেক সুন্দর। সুন্দর একটি এনভায়রনমেন্ট। আর ভৈরব নদীর এই অংশটা অনেক সুন্দর, আসলে হাঁটার জন্য বেস্ট একটি জায়গা। আসলে মনটা ভালো হয়ে যায়। আর
মন ভালো করার জন্য আসলে প্রকৃতি আপনার অনেক সাহায্য করে। আসলে প্রকৃতির মাঝে যারা নিজেদের কষ্ট, নিজেদের যে একটা দুঃখ, সেটা তাদের দেখেই ভুলে থাকতে পারে সমসাময়িক। আসলে প্রকৃতির কাছে গেলে একটা অন্যরকম ফিল আসলে কাজ করে। আপনারা যতটুকু সময় পান না কেন, যদি আশেপাশে সবুজ থাকে তার কাছে যাওয়ার চেষ্টা করবেন, ভালো লাগবে। দেখেন কি সুন্দরভাবে ফুটে আছে এই যে গাছগুলো, ফুলগুলো। কতটা দেখে চোখের যে একটা প্রশান্তি, চোখের যে একটা প্রশান্তি, সেটা আসলে ভালোই লাগতেছে দেখে। একটা অন্যরকম ফিল কাজ করতেছে। আর পাশে যদি এরকম নদী থাকে তাহলে তার কোনো কথাই না। আসলে নদীমাতৃক বাংলাদেশ। মাশাল্লাহ, সুন্দর একটি লিচু গাছ। অনেক সুন্দর লিচু ধরেছে। এবার আম লিচু মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। আর বৈশাখের শুরুতে ঝড় বৃষ্টিও শুরু হয়ে গেছে। সুন্দর লিচু গাছ, হয়তো আর কিছুদিন পরে লিচুগুলো উঠে যাবে। আর কি যে সুন্দর একটা বাতাস, আবারও বলতেছি, খুবই ভালো লাগতেছে। দেখেন সূর্যর কি অবস্থা, কুয়াশার কারণে সূর্যকে আর মেঘের কারণে দেখাই যাচ্ছে না। ভালোই লাগতেছে দেখে। পানির উপরে যে কুয়াশাগুলো ভাসতেছে, বিশ্বাস করবেন না, এটা দেখার যে একটা মজা, সেটা আপনি কখনোই ঘরে বসে বা ঘুমিয়ে ঘুমিয়ে সেগুলো দেখতে পাবেন না যদি না আসেন ভৈরব নদীর তীরে। খুবই ভাল লাগতেছে, খুবই ভাল লাগতেছে যে কুয়াশাটা এই যে ভৈরব নদীর ওপর দিয়ে বয়ে বয়ে চলে যাচ্ছে, দেখে খুবই ভালো লাগতেছে। সুন্দর একটি ফিল হচ্ছে। আর এরকম প্রকৃতির যে সৌন্দর্য, সেটা দেখার জন্য অবশ্যই তার কাছে যেতে হবে। কি পরিমাণ লিচু ধরেছে। গ্রামীণ পরিবেশটা আসলে অন্যরকম, একটা প্রশান্তির কাজ করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সময় পেলে গ্রামীণ পরিবেশ থেকে ঘুরে আসবেন। এতে আপনার মন, দেহ সবই ভালো থাকবে। আর কাজের পরিধি শেষ হলে অবশ্যই একটু প্রকৃতির কাছ থেকে ঘুরে আসবেন, এতে আপনার সজীবনেসটা আর একটু বাড়বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।